গরুর মাংস ভুনার রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে, তাও আবার খুব সহজভাবে। সবার জন্যই আমি বলছি, এই রেসিপিটা যদি আপনারা ফলো না করে থাকেন তাহলে একবার হলেও ফলো করে দেখবেন যে গরুর মাংসটা খেতে কতটা মজা হয়। আর এই উপায়ে কিন্তু আপনি গরু খাসি দুটোই রান্না করতে পারবেন খুব সহজ রেসিপিতে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। গরুর মাংস রান্না করার জন্য প্রথমে আমি এখানে 2.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, মানে 2 কেজির একটু বেশি হবে, 2.5 কেজির মতো। মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাংসগুলোর মধ্যে দিয়ে দেব এখন 4 চামচ আদা এবং রসুনের পেস্ট, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়া আর হচ্ছে 1.5 চামচ পরিমাণের মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, বাড়িয়েও দিতে পারেন। 1 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সকল মশলা দিয়ে এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এইভাবে মাংস যদি ম্যারিনেট করে রান্না করা যায় তাহলে মাংসের মধ্যে কিন্তু সব ধরনের মশলা খুব সহজেই যেতে পারে আর খেতেও হয় অসাধারণ। মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম 1 কাপের মতো। পেঁয়াজগুলো হালকা নেড়েচেড়ে আমি নিচ্ছি। হালকা নেড়েচেড়ে এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে সব ধরনের গরম মশলা ব্যবহার করেছি। 2টো তেজপাতা, এলাচ, দারুচিনি এবং গোলমরিচের গুঁড়ো 8-10টার মতো, সবগুলো আস্ত মশলা প্রথমে ব্যবহার করলাম। এখন ভালো করে নেড়েচেড়ে এই পেঁয়াজ এবং মশলাগুলো ভেজে নিচ্ছি। দেখুন তেল থেকে কিন্তু অনেকটা ফেনা ভেসে উঠেছে, তার মানে পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দেব। আর এই মাংসতে কিন্তু কোনো প্রকারের পানি দেব না। এই মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়েই কিন্তু পুরো মাংসটা আমি কষিয়ে নেব। তা প্রথমেই পেঁয়াজের সাথে ভালো করে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি রান্নাটা কমপ্লিট করব। উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়ে এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ আধা কাপ পরিমাণ আর হচ্ছে কিছু কাঁচা মরিচ ব্যবহার করলাম। আমার কাছে এইভাবে রান্না করলে মাংসের স্বাদটা বেশি পাওয়া যায়। আপনারাও একবার হলেও এভাবে ট্রাই করবেন। এই যে পেঁয়াজ কাঁচা মরিচটাও এই মাংসের সাথে একসাথে কষানো হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। দেখুন কত পরিমাণে পানি উঠেছে মাংসের থেকে। এই মাংস দিয়ে পানি দিয়ে কিন্তু পুরো রান্নাটাই প্রায় হয়ে যাবে। মিডিয়াম আঁচে আমি নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেব। মাঝে মধ্যেই নেড়েচেড়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আর মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। একটু পরে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। সামান্য পরিমাণে ঝোলের পানিটা আমি অ্যাড করলাম, যেহেতু মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠে এসেছিল। আমার অর্ধেকটা পরিমাণে কষানোর জন্যই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখন আমি বাকি পানিটা অ্যাড করে দিলাম। আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী মাংসের পানিটা অ্যাড করে দেবেন। এখন হাই হিটে আরও 10 মিনিটের মতো জাল করে রান্নাটা কমপ্লিট করে নেব। আর এই রান্নাটার শেষের দিকে আমি 1/2 চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। যে কোনো মাংসের ক্ষেত্রে ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়োটা যদি শেষের দিকে একটু ব্যবহার করেন, এতে করে কিন্তু খাবারের সুঘ্রাণ বের হয় এবং খাওয়ারও অনেকটাই আগ্রহ বেড়ে যায়। এখন আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দেব, কারণ রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর চুলার আঁচ বন্ধ করে দিয়ে যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখেন, দেখবেন এই তরকারি থেকে কালারটা কত সুন্দর চলে আসে। দেখুন আমি 10 মিনিট পরে দেখিয়ে দিলাম কি উপর দিয়ে কত সুন্দর পরিমাণে তেল উঠে এসেছে এবং দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আমি হালকা নেড়েচেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাংসের গ্রেভিটা আমার কাছেই ঠিকঠাকই আছে। আর খুব সহজভাবে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমাকে ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।